অহংকার আসে কয় কারণে? তার মধ্যে দিনই কারণ কয়টা? দুইটা। 3 নম্বর হলো নসবের কারণে। নসব বা বংশ দ্বারা তাকাব্বুর পয়দা হওয়ার কারণ হলো এলমে দিনের অজ্ঞতা। যেই সমস্ত উচ্চ বংশের ছেলেরা দিলিয়ে মূর্খ, তাহারা দিবা রাত্রে বংশের গৌরব করিয়া থাকে, বলে আমি অমুক বংশের লোক। শিক্ষা নেই, দীক্ষা নেই, মান নেই, শান নেই, বিরাট বংশের কি করে আপনার অহংকারী করে, বলে তোরা নিম্ন বংশের লোক, আমরা তো উচ্চ বংশের লোক। তাহলে বংশ নসব দিয়ে আল্লাহর কাছে কিছু পাওয়া যাবে? হ্যাঁ, কোনো বংশের রাস্তার একজন মুসি সে যদি ঈমান গ্রহণ করে, সঠিক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ফয়সালা করবেন। সুবহানাল্লাহ। উচ্চ বংশের লোক নামে মুসলমান হয়েছে, এলেম আমল কিছুই নাই, ইখলাস নাই, কিছুই নাই, সে সরাসরি জাহান্নামে যাবে। এই জন্য কবি বলেছেন, নহে আশরাফ, যার আছে শুধু বংশের পরিচয়, সেই আশরাফ যার জীবনটা হলো পরিপূর্ণময়। সুবহানাল্লাহ। এই জন্য ওই বংশের তাকাব্বুরি দিয়ে কোনো কিছু হবে না। বংশ তোমাকে জান্নাতে নিতে পারবে না। বংশ 1 সেকেন্ডের জন্য কবরে, হাসরে, মিজানে, সিরাতে কোথাও তোমাকে কি করতে পারবে না? নাজাত দিতে পারবে না। অনেকে বলে আমি নবীর বংশের লোক, অনেকে বলে আমি ওলির বংশের লোক, অনেকে বলে আমি সৈয়দ বংশের লোক ইত্যাদি। এর কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে একমাত্র মূল্য আছে এলেম আমল, শিক্ষা করা, আমল করা, জায়েজ নাজায়েজ, হালাল হারাম, ফরজ ওয়াজিব সুন্নাত, এইগুলো মান্য করলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দা হবে, আল্লাহর সাথে তার সম্পর্কটা ভালো হবে। সুবহানাল্লাহ। কাজেই এই যে মূর্খতা, এটা চরম একটা মূর্খতা। বিশেষ করে গ্রামাঞ্চলে এই জিনিসটা দেখা যায়। গ্রামাঞ্চলে এই যে আপনার বংশ নিয়ে বিরাট আপনার অহংকারী প্রকাশ পায়। তাহলে যেই ব্যক্তির মধ্যে অহংকার আসে, হিসাব আনতে কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে যেই ব্যক্তি জ্ঞানী, সচেতন, বুদ্ধিমান, ইমানদার, মুত্তাকি, মুসলমান দাবি করে, তার মধ্যে কেউ অহংকারী করে তার জন্য সাজে? আর যদি অহংকার করে তাহলে তার মতো আহাম্মক জ্ঞানহীন আর কেউ হতে পারে না। এই জন্য অহংকার থেকে কি থাকতে হবে? দূরে থাকতে হবে। একমাত্র আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্তির জন্য এলেম আমল, শিক্ষা করা, আমল করা ব্যতীত আর যা কিছু করা হবে সব শয়তানের কাজ করা হবে, আর শয়তানের সাথে তার হাসর মঞ্জুর হবে। নাউজুবিল্লাহ। এই জন্য বংশ নিয়ে কোনো গৌরব করার প্রশ্নই আসে না, এলেম দিয়ে কোনো গৌরব করার প্রশ্নই আসে না। জোহদ বা আমল দ্বারা, ইবাদত দ্বারা অহংকার করাও কোনো মানুষের পক্ষে শোভা পায় না। যেহেতু এটা আল্লাহর রাহে করতে হয়, আল্লাহ রাজি খুশি হয়ে বান্দাকে ইহসান করেন, এটাই হলো বান্দার কামনা। কথা ঠিক না বেঠিক? 4 নম্বর কারণ হলো হুসনে জামাল, অর্থাৎ সৌন্দর্য গর্ব করা। কিসের? সৌন্দর্য। হুসনে জামাল বা সৌন্দর্যের দ্বারা গৌরব প্রকাশ করা একমাত্র মূর্খতা। একমাত্র কি? মূর্খতা। শিক্ষার যুগে হুসনে জামাল এর কদর একমাত্র মূর্খ মুরিদের কাছেই কিছু শোনা যায়। মূর্খ মুরিদেরা পীরের নুরানি চেহারার গৌরব দিবারাত্র বর্ণনা করে থাকে। তো গুণহীন নুরানি চেহারার গৌরব বর্ণনা করতে গিয়ে তাহারা শিক্ষিত সমাজের কাছে হাসির পাত্র সাজে। শিক্ষিত সমাজের কাছে হাসির পাত্র সাজে। তাহারা মোটেই বলছে না। কোনো মানুষের চেহারা, বিশাল সুন্দর চেহারা, নুরানি চেহারা, ঝকঝকে চেহারা, কুরআন হাদিসে কোথাও আছে যে যার চেহারা ছবি ভালো আল্লাহ তাকে নাজাত দেবে? হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা ছবি ভালো ছিল, কিন্তু আল্লাহর নবীর প্রেম, আদর্শ, মহাব্বত ছিল। আল্লাহু আকবার। আল্লাহ তার মাকাম, শান, মান, মর্যাদা দান করছেন নাই? করেন না। এই জন্য এলেমহীন, গুণবিহীন নুরানি চেহারা দিয়ে আল্লাহর কাছে ধরা খাওয়া, ওই মানে নাজাত পাওয়া যাবে না। গোলাম আহমদ কাদিয়ানির নাম শুনছেন? গোলাম আহমদ কাদিয়ানি তো আপনার কি করলেন? ভারতবর্ষের নবী বলে দাবি করছিলেন। তার যে এত সুন্দর চেহারা ছিল, গোটা ভারতবর্ষে বর্তমানে ওই রকম চেহারার লোক আছে কিনা সন্দেহ আছে। এত সুন্দর চেহারা ছিল। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানি ও জাহান্নামী না জান্নাতি? ও নিজেকে নবী বলে দাবি করছেন। এত কৌশল, এত বুদ্ধি সে জানতো, তাকে দমানো মহা কঠিন ছিল। তা একজনের নাম আছে আতাউল্লাহ ভোকারি। নাম কি? আতাউল্লাহ ভোকারি। তো উনি গেছে, এর সাথে বাহাস করবে, এর লোকে কি করবে? বাহাস করবে। তাই বাহাসে বইছে, তামিম বাদ ইসমুহু আহমদ। বলছে তোমার নাম কি? বলছে গোলাম আহমদ কাদিয়ানি।
গোলাম আহমদ কাদিয়ানি। বলে তাই? হ্যাঁ, তাহলে গোলাম কাটো, ও ফার্স্টে কাদিয়ানি কাটো, মাঝখানে আহম্মদ রাখো। রাখা যায়? তাহলে হ্যাঁ যায়। তাহলে আমার নাম কি? আতাউল্লাহ বুকারি। আতা কেটে দিলাম, বুকারি কেটে দিলাম, থাকলে কি? উল্লাহ। তা আমি আল্লাহ হয়ে তোমাকে বলছি আমি তোকে নবুয়াতি দেব না। আমি আল্লাহ হয়ে, তুই যেরকম নবী দাবি করলি গোলাম আহমদ কাদিয়ানি, তাহলে গোলাম কেটে দিলি, কাদিয়ানি কেটে দিলি, আহম্মদ বলছে মোহাম্মদ আহম্মদ। তা আমিও বললাম আতা উল্লাহ, অর্থাৎ আতা কেটে দিলাম, বুকারি কেটে দিলাম, উল্লাহ থাকলো, অর্থাৎ আমি আল্লাহ বললাম, তোর মতো আহম্মদের আমি নবী বানাইনি। রূপের কাছেতে নাই গুণের তুলনায়, রূপেতে আখি জোড়াই, গুণেতে হৃদয় গলায়। কথা ঠিক না বে ঠিক? মুসলমান ভাইরা, রওজনের রবি পাকের উম্মতেরা, এই জন্য কবি কত সুন্দর বলেন, গুণের কাছেতে নাই রূপের তুলনায়, রূপেতে আখি ভুলাই, গুণেতে হৃদয় জোড়ায়। দেখিতে পলাশ পুষ্প কত মনোহার, গন্ধ বিনা কেবা তারে করে সমাদার। কথা ঠিক না বে ঠিক? এই জন্য নুরানি চেহারা দিয়ে কোনো কাজ হবে না, চেহারা দিয়ে কোনো কাজ হবে না। একমাত্র নাজাত প্রাপ্ত হতে হলে আল্লাহর আদেশ নিষেধ পালন করে দুনিয়া থেকে যেতে হবে। ঠিক না বে ঠিক? এই চেহারা দেখাই আর কোনো কাজ হবে না। আর যদি এত পীরের চেহারাই বর্ণনা করো, তাহলে সব পীর মুরিদি বাদ, শ্রীকৃষ্ণর কাছে মুরিদ হন। ঠিক না বে ঠিক? এত চেহারা ছিল। শাস্ত্রীজি লিখতেছেন রামায়ণে যে শ্রীকৃষ্ণ একবার কি করলো, তার মামার বাড়িতে লোকজন দাওয়াত দিল, বললো বেচা তুমি কি করবা, খাদিম দিয়ে খাজনদারি করে খাওয়াই। বট ওই পাতার পরে বস, পাতার পরে বসতে দিয়েছিলেন, ওই সামনে দিয়ে ঘোরাঘুরি করছিলেন, অনেকের কাজ সারা হয়ে গেছিলেন। নওজুবিল্লাহ। এত চেহারা। হুসনে ইউসুফ কা বাহার হ্যায় আশিক উসকি জুলাইখা, হুসনে মোহাম্মদ কা আশিক হা। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের আল্লাহ তাআলা এরকম চেহারা দিছিলেন। আপনার ঘটনা আছে না, সবাই আঙ্গুল কেটে ফেলছিলেন, আছে না নাই? তা আপনার চেহারার দ্বারাই কামেল খাঁটি নাকে জাল এগুলো বোঝা যায় না। কিসের দ্বারাই বোঝা যায়? এলেমের দ্বারাই বোঝা যায়। পঞ্চম কারণ হলো মাল। মালদার ব্যক্তিরা অহংকারে 24 ঘন্টায় লিপ্ত থাকে, থাকে না? থাকে না। কিন্তু মালদার যদি জানতো যে আল্লাহ তাআলা মাল আমাকে কেন দান করছেন, এই হাকিকাত যদি জানতো, তাহলে মালের শোকে আরো কাঁদতো। ঠিক না বে ঠিক? কেন কাঁদতো? যে আল্লাহ মাল দান করছেন 3টি কাজ করার জন্য। কয়টা কাজ? 3টা। সংসার রক্ষা, ধর্ম রক্ষা, গরিব রক্ষা। সংসার রক্ষা, ধর্ম রক্ষা, গরিব রক্ষা না করে মালের পাহাড় চলে গেছেন, বাৎসরিক মৌসুমি সাবানা চান্দা দিয়ে চলে গেলে ওই মালের কারণে হিসাব আনতে জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য যদি কোনো মালদার জানতো যে আল্লাহ রাব্বুল আলামিন মাল দান করেছেন 3টা কাজের জন্য, সংসারের জরুরি কাজে মাল ব্যয় করা, ধর্ম রক্ষা জারি কায়েমের জন্য মাল ব্যয় করা, গরিবের অভাব মোচনের জন্য মাল ব্যয় করা, এই 3 ধারায় মালি বন্দেগী যদি না করা হয়, দপ্তরে দপ্তরে ধরা খেয়ে হিসাব আনতে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে মালদারের মধ্যে এই এলেম না থাকার কারণে আপনার টাকা পয়সা অর্থ সম্পদ নিয়ে কি করে? অহংকার করে। তারপরে সব হইল শক্তির বর্ণনা। শক্তির কারণে কি আসে? অহংকার আসে। বলে আরে আমি যখন যুবক, আমার ভয়ে মানুষ ঘরে দরজা দিচ্ছে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে পঙ্গু আতুল ল্যাংড়া করে দিতে পারে, মিনি স্ট্রোক দিয়ে দিতে পারে, প্যারালাইসিস দিয়ে দিতে পারে, এক পাশ পড়ে যাবে, মুখটা বেঁকিয়ে যাবে, কথাও আর বলতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে শক্তি দান করেছেন। এই জন্য শক্তি দান করছেন যে আল্লাহর ইবাদত বন্দেগী করে আল্লাহু আকবার, আল্লাহর জান্নাতি হয়ে দুনিয়া থেকে যাবে। বাতিলের জন্য ঝাঁপাই পড়বে, তাগুতি শক্তির কাছে মাথা নোয়াবে না। শক্তিবান নওজোয়ান যুবক, আল্লাহ যে শক্তি দিয়েছে, আল্লাহ যে সুস্থতা স্বাস্থ্যতা দান করেছেন, আল্লাহর পক্ষের বিশেষ নিয়ামত। বন্ধুগণ, এই নিয়ামত বেশি দিন শরীরের মধ্যে থাকে না। ক্রমান্বয়ে যখন বয়স বাড়তে থাকে, চোখের ভোল্টেজ কমে যেতে থাকে, থাকে কিনা? কানের ভোল্টেজ কমে যেতে থাকে, দাঁতগুলো নলতে থাকে, আস্তে আস্তে কবরের দিকে যাওয়ার জন্য প্রস্তুত হতে হয়। আল্লাহ পক্ষের এই বিশেষ নিয়ামত যে শক্তি, আল্লাহ তাআলা এই শক্তিটা দান করেছিলেন, কিন্তু এটা ওয়াকাজে খরচ করেছো। আল্লাহ পাকের কাছে এই শক্তির হিসাব পুঙ্খানুপুঙ্খ রূপে দেওয়া লাগবে। কাজে এই শক্তির দ্বারাই বড়াই করিও না। নমরুদ, ফিরাউন, মালাউন বড় বড় বীর সন্তান, তাদের এত পরিমাণ শক্তি ছিল, তাদের অহংকারে মানুষ কাঁপত। একদিন তারা মাটির বিছানায় শুয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে। কথা ঠিক না বে ঠিক?
এইবার বন্ধুগণ, 7ম নম্বর হলো কাসরাতুল আনসার, অসংখ্য সাহায্যকারী তাবেদারি যখন থাকে। না কেসফির ফাসেক পীর, কিন্তু মুরিদান এত বানাইছেন, এক মুরিদ তো বলেই ফেললেন যে আমার হুজুরের পাশ যেই কয়টা লোক ঘোরে আপনাদের মাহফিলেও সেই কয়টা লোক হয় না। বলে আমার হুজুরের পাশ যে কয়টা লোক সফর সঙ্গী হিসাবে ঘরে বা তারা রিসিভ করতে নিয়ে আসে আপনাদের মাহফিলে সেই কয়টা লোক হয় না। আমি বললাম তাই তিনি কি পীর সাহেব হক নাকি? হ্যাঁ, তাই বলে পীর হক না, হকের মাপকাঠি আছে না নাই? এই জন্য ওই পীর দিবারাত্রি অহংকারের মধ্যে আছে। ওনার কাছে একজন কামেল ফার্স মানুষ গেলে চামচ খুন্তা ভটি খুন্তার কারণে ওখানে বসতে পারে না, মানে সামসার কারণে, ঠিক না বেঠিক? কিন্তু ওই পীর সাহেব 7 পাস, তো 7 পাস কি আর একজন কামেল পাস কি আকাশ পাতাল ব্যবধান না? কিন্তু ওই চামচ খুন্তার জোরে এই যে একজন আলেমকে সে সম্মান করতে পারলো না। আল্লাহু আকবার। অসংখ্য সাহায্যকারী তাবেদারি থাকবে, কিন্তু আল্লাহর হুকুম মর্জে যদি তাদেরকে না চালাও। বন্ধুগণ, একজন পীরের কাছে একজন মুরিদ যায় কিসের জন্য? আত্মার ইসলাহের জন্য। কিসের জন্য? আত্মার ইসলাহের জন্য। তিনি শিক্ষা দেবে আল্লাহর হক, বান্দার হক, অন্তরের অসৎ স্বভাব, সৎ স্বভাব। এইটা যদি শিক্ষা দেয় তাহলে পীর মুরিদের হক আদায় করছে, আর মুরিদ যদি তার কাছে শিক্ষা করে তাহলে মুরিদ পীরের হক আদায় করছে। আর এটা যদি না করে খালি বছরে বছরে যায় গাড়ি আর গাড়ি, বাড়ি আর বাড়ি, কান্না আর কান্না, রান্না আর রান্না, খাওয়া আর খাওয়া ইত্যাদি করে, আর লাখো লাখো মুরিদের বড়াই করে। আল্লাহু আকবার। ঈমান আমল কি জিনিস, পরিপূর্ণ দিন কি জিনিস শিক্ষা করলো না, দিলে না। পীর সাহেবও টাটকা জাহান্নামে যাবে, মুরিদরাও জাহান্নামে যাবে। এই জন্য আমি একটা মসজিদে ইমামতি করি, এই মসজিদের দায়িত্বটা আমার, ঠিক কিনা? আমার মুসল্লির মধ্যে কি সমস্যা আছে ইমাম সাহেব সেইগুলো তুলে ধরবে, ইমাম সাহেবের বলার কথা বলে দেবে, যে মানবে মানবে, না মানবে না মানবে, ঠিক না বেঠিক? তাহলে ইমাম সাহেব যদি না বলে দপ্তরে আল্লাহর কাছে ধরা খাবে, আর মুসাল্লি যদি না মানে আল্লাহর কাছে ধরা খাবে, কথা ঠিক না বেঠিক? এই জন্য একজন পীরের কাছে 5000 লোক গেছে, 5000 লোককে যদি সঠিক ইলম শিক্ষা দেয় আর মুরিদান যদি না মানে তাহলে সেটা মুরিদের ব্যাপার। কিন্তু দরবারে তো আছে 6টা জিনিস, 40টা শিক্ষা দেবে কি 34টা বাদ রেখেছে, বলেন নাউজুবিল্লাহ।